আমি যখন এই মাঠে আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছে এই মাঠে, কথা বল না কে? তখন আমি ছোট ছিলাম, শিখদের বাইরে এনেছিল এই মুরব্বী মনকার সভাপতি ছিল, আমার বিশ্বাস এই মুরব্বী সভাপতি ছিল। কিন্তু আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি যদি থাকতো এই মাঠে, আমি তো থাকতাম, তিনিও থাকতেন। আর এই বাবাজি এসেছিলেন, এই বাবাজিও এখানেই সভাপতিত্ব আবার করতেন। এটা সেই মাঠ যেই মাঠে বাংলাদেশ নয় গোটা বিশ্বের বড় মুফাসসির, বাংলাদেশে তাফসীর লেখা, বিশ্বের মধ্যে তাফসীর লেখার অনেক অনেক আলেম পাওয়া গেছে, কিন্তু বাংলায় তাফসীর তর্জমা করে মানুষের কাছে বুঝে নেয়ার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কেউ বলতে পারে? তাফসীরকারক হাজার হাজার তাফসীরকারক আছে, সুন্দর সুন্দর তাফসীর লিখছে, কিন্তু তাফসীর কিভাবে উপস্থাপন করে মানুষের কাছে বুঝানো লাগবে, এই জিনিসটা শিখেছে এক নাম্বার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। আপনারা কি একমত? আপনারা কি একমত? এই যে আমার বাজার মান্নান শিকদার, এনারা বয়স তো অনেক, মুরব্বী মানুষ, এনারাও অনেক পীর সাহেব আনছে, এই পীর সাহেবরা খালি ইতিহাস টানছে, কোরআনের তাফসীর কিভাবে করে শুনন লাগে কেউ শুনোই নাই, পারেও নাই, তারা গোপন রাখছে। আপনার এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কোরআনের পাখি, এই মুখ দিয়ে কিভাবে কোরআন টু কোরআন তাফসীর করে, কোরআন বিল কোরআন, আয়াত বিল আয়াত তাফসীর করে মানুষকে বোঝানোর মতো এক নম্বরে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আর তার অনুসরণ করে এখন বাংলাদেশে হাজারো নয় লক্ষ লক্ষ আলেমেরা ওইভাবে তারা তাফসীর করে যাচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ যেন সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি বেঁচে থাকতো, আমার মনে হয় এই মাঠে, এই ময়দানে তিনি আবার আসতো। আমার বিশ্বাস মঞ্জুর শিকদাররা সবাই মিলে এই মাহফিলে তাকে নিয়ে আসতো। আল্লাহর রানে শোনেন, হাসেন না আর কান্দেন না, আর জীবনে আমার কাঁদেন না, তবে কত শুনে যান। বাংলাদেশের 360 জন ওলিয়া উলিয়া আছে, একটা ওলিয়া উলিয়া তসবিহ হাতে নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে নাই, তেনারা তসবিহ তিলাওয়াত করছে, মসজিদের মধ্যে করছে, খানকার মধ্যে করছে, তারা বাড়ির মধ্যে তসবিহ তিলাওয়াত করছে। বাংলাদেশের যত ওলিয়া উলিয়া আছে তারা সব তসবিহ তিলাওয়াত করছে, ঘরের মধ্যে, মসজিদের মধ্যে, বাড়ির মধ্যে উঠোন দিয়ে হাঁটছে। আর আল্লাহ রসুলরা যদি তসবিহ তিলাওয়াত করে থাকে, এইভাবে করছে, তাহলে কোন দলিল দিয়ে তুমি রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার হাঁটোয়ার কাজে দেখ আমি তসবিহ তিলাওয়াত করি, এর মানে আমি কি ইবাদত করতেছি? এর মানে তুমি সিটারি দেখাচ্ছ আমাদের কাছে, কথা কও। তার মানে তুমি কি বুঝাও? আগে আমি খুব চাইছিলাম, আর তসবিহ নিয়ে আমি খুব ভালো হয়ে গেছি, কথা কও। আমি কছি যে ইস্তেরি করিয়ে থুয়ে যাব। উনি তসবিহ তিলাওয়াত করে রাস্তা দিয়ে 3 কিলোমিটার হাঁটে, বাচ্চার বক গালাগালি করে, কতক্ষণ? বাহ, বইয়ের বক গালাগালি করো, ছেলের সামনে তো লজ্জা করে না, তো তসবিহ তেলাওয়াত করে মানুষকে দেখা যায় আমি বুজুর্গ আছি, এদিকে ওর বোর কাছে শুনলি যে কয় যে ওর মতো জাইরিয়া মানুষ আর আল্লাহর জমিনে নাই কে। যারা এইরকম তসবিহ তেলাওয়াত করে তারা করতেছে যে এই মঞ্জুর শিকদারের কালকে সকালবেলা খবর আছে। না না, তুমি পিছনে কথা বলবে, আমার সামনে এসে দেখা যে একটা ওলিয়া উলিয়ারা রাস্তা দিয়ে হাসছে, তসবিহ টেপাইছে, আসো যদি দেখাতে পারো তোমাদের বার্মির জুতোর আমার গান, সকালবেলা সমালোচনা করতে পারবে না, কথা কোন? তসবিহ তেলাওয়াত করে মানুষের দেখা যে আমি খুব আল্লাহ গেছি, এর মানে তুই বাটপার। আবার আমাদের কিছু কিছু বক্তার মধ্যেও আছে, ওই শালা বিয়ার সময় যৌতুক নিচ্ছে 1.5 লক্ষ টাকা, মাথায় একটা পাগড়ি বাঁধে, আর একটা দিয়ে ঘুমুর দিয়ে ওয়াশ করে, আর একটা দিয়ে তসবিহ তেলাওয়াত করে। সিটার দেখছি, এইরকম সিটার দেখি নেই কে। সিটার তুই কিরকম কোরআন কিতাব পড়িস নেই, তুই মানুষের মধ্যে তসবিহ টিপে দেখ কি আমি ওলি আল্লাহ আছি, দেখাতেছ আমি ওলি আল্লাহ আছি, এর মানে তুই 1 নম্বর জানোয়ার। ও যাকে রে ভাই, ভাই জান কেন? না না, এ ওয়াজটা আর ভালো লাগবে না, চিন্তা করতেছে আমি তসবিহ টিভি হুজুর দেখছি, আমি দেখি নেই তো ভাই। আপনি তসবিহ টিপেন, আমি কি দেখছি নাকি? আমি কি তসবিহ টিপা তেলাওয়াত করার বিপক্ষে কথা বলতেছি? তসবিহ টিপবেন একবার জায়েজ না, 200 কোটি বার জায়েজ, কিন্তু এইভাবে মানুষকে দেখা, মানুষের ঠকাতেছেন, আমি বুজুর্গ হয়েছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের
আমাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদান শুনতে হবে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আর আমার আল্লাহর তরিকুন, আল্লাহ নবী তরিক অনুযায়ী চলবে। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করতে হবে। আর বন্ধুর যদি অনুসরণ অনুকরণ করো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দা আমি তোমার বন্ধু হব। আল্লাহ যদি আমাদের বন্ধু হয় আর আমাদের কোনো বাধান সমস্যা নাই। এখন আল্লাহ বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাদান বিরত রাখে। নামাজ পড়ে যদি মিথ্যা কথা বন্ধ না দাও, নামাজ পড়েও যদি সুদ খাওয়া বন্ধ না দাও, নামাজ পড়েও যদি ঘুষ খাওয়া বন্ধ না দাও, বোঝা গেল তোমার নামাজটা কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। রসুল যেইভাবে নামাজ পড়ছে এই নামাজটা তোমার হচ্ছে না। নামাজ যদি পড়ো রসুলের তরিক অনুযায়ী বাদান নামাজ পড়ো। ও বাদান, নবী বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে বাদান বেহেশতের বাদান চাবি পাবে। তাহলে বাদান বেহেশতের চাবির নাম হলো বাদান নামাজ। আর ওযুর আপনার নামাজের চাবির নাম বাদান হলো ওযু। সিল্লাকান আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ওযু হচ্ছে না। ওযু আগেকার মানুষ বদনায় আর লোটায়, ওযু দিছে, ওযু হয়েছে এখন ট্যাপ। কি আমাদের উস্তাদরা পড়াইছে, হাদিস শরীফের মধ্যে পড়ছে, 3 বের করে কেনে পর্যন্ত ধুত করো, এই কেনে পর্যন্ত 3 বের করে ধুত করো, 3 বের করে কুলু করো। আর আমাদের দেশের বড় বড় মাওলানা হুজুর দেখছি ট্যাপের মধ্যে হাত ঢুকা দিয়েছে। এই তুই পড়বে যাচ্ছে, কথা কর। ভালো ভালো মুফতি মাওলানা দেখছি ছাত্রকে ধমক দেয় আর ট্যাপের মধ্যে হাত দিছে। 3 বের গেছো কয়বার? কথা কয় না। কয়বার? একবার। তাহলে মুখে কুলি করে 3 বের ঠিকই আছে। যদি একবার করা যায় তো ট্যাপের মধ্যে এরকম করে দিতে। না না, তুই এত বড় মাওলানা, তুই তো শুনছিস পড়ছিস, ছাত্রকারা শিক্ষা দিলি, তুই কোন জ্ঞানে ট্যাপের মধ্যে হাত চালা দিলি? হ্যাঁ, কোন বিবেকে চালা দিলি? ক কথা কয় না। না না, হাদিসের বাইরে কথা বলতেছি আমি। তারপরে কুলি করে 3 বের, লাখে পানি 3 বের ঠিকিলে, মুখে পানি 3 বের ঠিকিলে, যে হাতে কইনে পর্যন্ত 3 বের যত করা লাগবে। এই যে ঢুকা দিল, কথা কয় না রে। না না, কথা কেন অবাস্তব বলতেছি? তাহলে তোর যদি তাহলে বেহেশতের চাবির নাম হলো নামাজ, ওযুর চাবি হলো নামাজের চাবি হলো ওযু। তোর ওযুই যদি না হয় তাহলে নামাজ কেমনে কবুল হবে? এই যে দেখছেন কত বছর দেখছেন বৃষ্টি হয় না। শোনেন এ যুবক, এই তুই কই ভালো বউ পাবি না করা দিলাম। হ্যাঁ কইলাম, আজকে যুবকরা পাগল হয়ে গেছে। চাচা হেনা কোথায়? তোর হেনা দিয়ে কি করবি রে? মানে হেনার সাথে সম্পর্ক করছে, হেনার বিয়ে হয়ে গেছে। ও বাইদেশে দেখে বাড়িঘর সাজানো। চাচা হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। বাড়িঘর সাজানো কেন? কয় যে হেনার বিয়ে হয়েছে। না বাড়িঘর সাজাইছ। চাচা রাগ করে কইতেছে, বুড়ো কালে আমি মুসলমানি লিছি। বুড়া মানুষ মুসলমানি নিবি লেগে বাড়িঘর সাজাইছে। হেনা তার মিয়া বিয়ের উপযুক্ত হচ্ছে, বিয়ে দিছে, তা তোর কি? চাচা হেনা কোথায়? হ্যাঁ যুবক, তুই কেন হেনার পিছনে ঘুরবে? তুমি শিক্ষা অর্জন করো, চাকরি করো, ব্যবসা করো, তুমি নামাজি হও। হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার বাপ ঘুরবে, হেনার মা ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী তোমার সাথে ঘুরবে। তুমি কেন হেনার পিছনে করো? আর শোনেন, এটা হলো আমার এলাকা। এটা কি? এটা আমার এলাকা, আমার সাজাদপুর থানা, আমার থানা, আমার এলাকার লোক। আমি যদি হক কথা না বলি, বলবে কে? আপনার ছেলের বয়স 15 বছর, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করা দেন। আপনি কেন বিয়ে করা দেন না? ছেলের বয়স 20 বছর 25 বছর, আপনি বিয়ে করেন না কেন? না না, কেন বিয়ে করেন না? হ্যাঁ, আবার বলে কি? আবার বলে যে আমার ছেলে নিজ পায়ে দাঁড়ায়। ও নিজ পায়ে দাঁড়ায় নেই, আপনার পায়ে দাঁড়াইছে।
বানা ও কামাই জানে না। না, রিজিকের কি আপনাকে রিজিকের মালিক বানাকে আপনাকে দিছে? আপনাকে কন্ট্রাক্টরই দিছে? রিজিকের মালিককে এই যে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন, একদম যে কোনো মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আমাদের পাঠাইছি। তো তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার সন্তানকে পাঠাইছে। তো তোমার সন্তানের বয়স হয়ে গেছে 25 বছর, এখন তুমি বিয়ে করাচ্ছ না, তোমার ছেলে মোবাইলের মধ্যে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই ছেলে মোবাইলের মধ্যে প্রেম করে যত জেনা ব্যবচারি করবে, এই পাপ ওই খালি ছেলে পাবে না আর খালি মেয়ে পাবে না, ওই পাপটা 4 ভাগে ভাগ হবে। ভাগ কয়টা হবে? আর 4টে না 6টা ভাগ হবে। যখন কয়টা? 2 ভাগ পাবে, 1 ভাগ ওই ছেলে পাবে, 1 ভাগ ওই মেয়ে পাবে। আর 1 ভাগ পাপ ওই জেনা ব্যবচারি যে করবে, 4 ভাগে 6 ভাগে ভাগ হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে, 1 ভাগ মেয়ের মা আর 1 ভাগ মেয়ের বাবা, 1 ভাগ ছেলের মা, 1 ভাগ ছেলের বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। তোমার মেয়ের বিয়ের বয়স আছে আর তোমার মেয়ে তুমি বিয়ে করো, তোমার মেয়ে তুমি বিয়ে দাও না, তোমার মেয়ে ছেড়ে দিছে। খালি যুবকদের কাছে যা, খালি ওদের ইমান নষ্ট করতেছে। আহা, দেখেন, শোনেন, যুবকদেরকে দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর যুবকদেরকে আপনারা জাহান্নামে কেন দিচ্ছেন? না, এটা বুড়ো মানুষ, এটা বারাক না, না মুরব্বী মানুষ না বাড়ায়। আর মুরব্বী মানুষের এই ওয়াজটা সহ্য নাও হইতে পারে, কারণ এরা শুনতে চায় কান্নাকাটির ওয়াজ, কারণ এত বাসার ওয়াজ শুনতে চায় না। এখানে কথা হলো যে কান্নাকাটি আছে কোরআনের মধ্যে 1 জায়গা, ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা, 1 জায়গা। সুবহানাল্লাহ কর। যাকাতের কথা 30 জায়গা, যেরকম কয় জায়গা। আর রমজান মাসের রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, 1 জায়গা। সুবহানাল্লাহ কর। আর নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছেন। তো এরা কান্দার ওয়াজ শুনবে নাকি কি শুনবে? নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, এখানে শুনবে কেন? শুনবে হলো কান্দার কথা যে একবার বলছে ওইটা বলা লাগবে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কর। আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কি কথাকার? তাহলে আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেই থেকে আপনাদের মসজিদের ইমাম। ওই ইমামের কথা বলা হয় নাই। আল্লাহ বলেছে তোমরা ইমাম বানাও, সেইটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। না না, এই আয়াতটা কার? আল্লাহ। না না, এই আয়াতটা কি মোল্লাগার উপরে নাযিল হলো? তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তুমি ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম। ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমাদের সেই এমপি আর প্রধানমন্ত্রী মেম্বার বানাতে দেন নাই। ভোট দিবার গেছে, যা দেখা ভোট হওয়া গেছে, কখন হয়েছে? রাইতে হয়েছি। ভোট না দিনে হয়, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। সি 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 সি, এই কাম করলে আমাদের এলাকার একটা ঘটনা বলবো কি? আমি কোন রাজনীতি ওয়াজ করি না। আমি জীবনে আমাদের এই বাগাবাড়ি এসে মহিলা মার খাওয়া আমি দাঁড়াবো না, কিন্তু হক কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। তো আমার এলাকার মুরব্বী ভোট দিবে যাচ্ছে, যা গেছে কয় চাষা ভোট হওয়া গেছে। কয় কও কি বাবু, কখন হচ্ছে? কয় রাইতে। কয় ভোট না দিনই হয়? কয় এই সরকারের সময় ভোট রাইতেই হয়। বলতে তো চাষা বাদ যাও। কয় কেন? কয় চাষিক যা বলো না, চাষিক বুড়ো মানুষ কষ্ট জানি করে না। কয় কি হয়েছে? কয় চাষির ভোটও হয়ে গেছে। কয় কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল, দেখা করলো না কে? এই পায়ে চাষা শিখপুর। শোনেন না এই ঘটনাগুলি? কারণ পুলিশ গেছে, কি হয়েছে? কানা তোমরা বিচার দিতে পারবে না। কানা আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দেখে দিবে। শোনেন যে আমার তোমার চাষি আম্মা, আমার বউ আজ 6 মাস আগে মারা গেছে, আইসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই জন্যই কাঁদতেছি। পুলিশের লাখে কাপুরলে দৌড়। তারপর দেড়শো কাজে বিপুল ভোটে ভোট দিছি। ভাইয়ের নাম কি? আব্দুল সাত্তার শিখদের ভোট যদি কেউ দিতে চায়। আপনার আব্বার নাম কি?
বিশেষ শিকদারের নাম নিতে হবে, যে আমার নাম আব্দুল সাত্তার শিকদার, বাপের নাম বিশেষ শিকদার। তুই যে অন্য লোকের ভোট দিলি, তো কি বিশেষ শিকদার জন্মাইছে? কথা করো, কথা করো। হ্যাঁ, তুই পরের ভোট দিয়ে আসলি, বাজে এসে বাপের কাছে বলি যে বাবা আমি 10টা ভোট দিছি, তাহলে নিশ্চয়ই বাবার নাম করেছিস। আর তুমি কোথায় তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ শুধবে আল্লাহ। বাবা রাগ করতেছে ভাই, রাগ করতেছে না না, আমি বল কোরআন থেকে বলতেছি, যদি পারেন প্রোটেস্ট করলি এখন করবেন, আমি যাওয়ার পরে প্রোটেস্ট করলি বলবেন এক গায়ে প্রোটেস্ট হবে। কতক্ষণ আমি তো আপনাদের অভয় দিলাম, আমি কোরআনের আয়াত করছি, বলছি, আমি তাফসীর করে বিশ্লেষণ করছি, আপনি খণ্ডন করে দেন। আবার যাওয়ার পরে যে স্টলে বসে গল্প করবেন, আজকে এখানে ওয়াজ হবে, কালকে তাফসীর হবে স্টলে টলে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে বিড়ি টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম, কয়টা হুজুর ছবি জন্মাইছে। আমাদের দেশের বুড়োরা হাইরে যাইয়ে আসর নামাজ পড়িয়া, ওই বুড়ো আসর নামাজ পড়িয়া চাষতালে বসে, আইসা ওই যে চাষতালে বসে 1 কাপ চা খা, 5 মিনিট বসে তুই চলে যা, যা চলে যাও, আপনি তো নাই। উনি আইসে ওই যে সাকিব খান আর শাপনুরের ছবি দেখাচ্ছে, 1 বছর 3 কাপ চা খায়, আর শাপনুরের সাকিব খানের ছবি দেখেন। কথা কও, কথা কও। হ্যাঁ, না না, তুমি কি 5 মিনিটের মধ্যে চা খাওয়া যাবে পারো না? তাহলে 1 বছর 6 কাপ চা খাও, আর শাহরুখ খানের ছবি দেখো, কয় যে খুব সুন্দর মাল, আমি তো চিনি না। আবার কত খাজি আছে, রাগ করতেছেন মনে হয়, কত খাজি আছে, 4টে হলে ছেলে 40 বিঘা সম্পত্তি আছে। কয় বিঘা? আর মেয়ে কয়টা? একটা। হজে যাবে, 40 বিঘা সম্পত্তি সব 4 ছেলে নামিয়ে দিছে, একজনে 10 বিঘা করে দিছে। মেয়ে বলতেছে আব্বা আমাকে কিছু দিলে না, তখন বলতেছে মা আমি যদি তোর নামে 2-3 বিঘা দেই, তাহলে তোর বাইকের ভাঙতে হবে, কম হবে, আমি তোর বাইকের লিখে দিলাম, তোকে আমি দোয়া করলাম। তাকে জানোর কি কর, কুত্তো দেখছে, এইরকম কুত্তো দেখি নাকি? ওটা কিন্তু জন্মাস নেই, ওর অংশটা তোর বাধ্য লোকের মধ্যে দিতে হবে। কথা কন। না না, হক কথা তো সবাই বলতে পারে না, বাচ্চা আনতে করা লাগে। নাই ওই হাজির ছেলের 4টে ছেলে আছে, 40 বিঘা জমি লিখে দিচ্ছে, আর মেয়ে দেয় নাই, ও আগামী বছর এইটাই করতে পারবে, যে বাচ্চা আনতে কেনা লাগবে না। আমার খালা দুবার, জ্যাঠা দুবার, একটা বক্তা আছে, আমি দাবার দেবো, আমার বাড়ি খাবে, আমি টাকা বসাতে বিদায় করবো, তো বাচ্চা আনসারি কানিস নে। আর যুবকরা বলে ওই আদির কথা মানি না, বাচ্চা আনসারি কানতেই হবে। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ বলে ওকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করবে। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বাজান, শাশুড়ি হচ্ছে আম্মাজান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? শোনে, আমি যখন এই মাঠে আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছে এই মাঠে। কথা কর না কে? তখন আমি ছোট ছিলাম, শিখদের বাইরে এনেছিল, এই মুরব্বী মনকার সভাপতি ছিল, আমার বিশ্বাস এই মুরব্বী সভাপতি ছিল। কিন্তু আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি যদি থাকতো এই মাঠে, আমি তো থাকতাম, তিনিও থাকতেন। আর এই বাবাজি এসেছিলেন, এই বাবাজিও এখানে সভাপতিত্ব আবার করতেন। এটা সেই মাঠ, যেই মাঠে বাংলাদেশ নয় গোটা বিশ্বের বড় মুফাসসির, বাংলাদেশে তাফসীর লেখা, বিশ্বের মধ্যে তাফসীর লেখার অনেক অনেক আলেম পাওয়া গেছে, কিন্তু বাংলায় তাফসীর তর্জমা করে মানুষের কাছে বুঝে নেয়ার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কেউ বলতে পারে? তাফসীর কারক হাজার হাজার তাফসীর কারক আছে, সুন্দর সুন্দর তাফসীর লিখছে, কিন্তু তাফসীর কিভাবে উপস্থাপন করে মানুষের কাছে বুঝন লাগবে, এই জিনিসটা শিখেছে এক নাম্বার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। আপনারা কি একমত?
কি আপনারা কি একমত? এই যে আমার বাজার মান্নান শিকদার, এনারা বয়স তো অনেক, মুরব্বী মানুষ, এনারাও অনেক পীর সাহেবের কাছে, এই পীর সাহেবরা খালি ইতিহাস টানছে, কোরআনের তাফসির কিভাবে করে শুনন লাগে কেউ শুনোই নাই, পারেও নাই, তারা গোপন ডাকছে। আপনার এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে কোরআনের পাখি, এই মুখ দিয়ে কিভাবে কোরআন টু কোরআন তাফসির করে, কোরআন বিল কোরআন, আয়াত বিল আয়াত তাফসির করে মানুষকে বুঝানোর মতো এক নম্বরে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আর তার অনুসরণ করে এখন বাংলাদেশে হাজারো নয় লক্ষ লক্ষ আলেমেরা ওইভাবে তারা তাফসির করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি বেঁচে থাকতো, আমার মনে হয় এই মাঠে, এই ময়দানে তিনি আবার আসতো। আমার বিশ্বাস মঞ্জুর শিকদাররা সবাই মিলে এই মাহফিলে তাকে নিয়ে আসতো। কিন্তু আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী গভীর রাত গভীর রজনীতে কোরআনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে বাজার নক করছেন। খাদিজা বলে ডাক দিছে, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে, এই যে আমাদের দেশে বাদান একটা একটা করে বাদান খাদিজা ঘরে বাদান শুয়ে আছে। সাজাদপুর শহর থেকে বাড়িতে আসিয়ে রাত 12টার পরে আমার খাদিজার ঘরে দরজায় যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা তিনবার এবার উত্তর দিছে, না একই। আমার নবী কয়, আমি যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজায় ডাক দিছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেনে অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিছে খাদিজা, অমনি দরজা খুলে দিছে। আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, এমন সময় কিতাবের মধ্যে লিখতেছে আমার নবীর ঠোঁট ভাষা করছে, বলবে এর আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে। আমার নবী বললেন, নবীর 11টা বিবি ছিলেন, আমার নবী বলেছেন নবীর 10টা বিবির কাছে নবী আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে যাইয়া আমার দয়াল নবী, আমার বিশ্ব নবী আগে সালাম দেয় নাই। আমার নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোর কন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি, আজকে খবর আছে। বউ বলবি না যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? সকালবেলা খাবার বন্ধ হওয়া যাবে না, নাস্তা দিবি না। আচ্ছা, বউমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে যেইসে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাপসানি রে, খাপসানি। জোরকান ঠিক কিনে? তাহলে বোঝা গেল বউ যেমন আমরাও আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ বলে না, আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না। অসগবি সালাম দিলে হাসবে না। আমার বিবি আমাকে সালাম দেয়, তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে। তাই আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? তেন আমার ভাবি আমাকে বলতেছে, তুই তোর বউক সালাম দিস তো শরম টরম করে না। তাই আমি বললাম, ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিছু শরম না। বোর সাথে কোন কথাটাই হয় না, কোন কাজটাই হয় না, কিন্তু সেখানে সবটা চলে, কিন্তু সালাম দিতে শরম পান, তার মানে কি? আজকের থেকে বউকে যা সালাম দেবো আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী বউ নাই, তোর তো প্রেমিক আছে, আমি চিনি না। হ্যাঁ শোনে, এক একটা ধ্যান আমার ওয়াজ খালি বাড়া দেয়। এক একটা যুবকের মোবাইল যদি আপনার চেক করা যায়, কম করে হলেও যুবকেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। ওয়াজটা আমার খালি গুঁড়ো দিলে, আর প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন যদি একটা মেয়েকে একটা ছেলের জন্য যদি দেখতে যান, ওই মেয়েটা দেখার পরও বলতেছে যে মা আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? মেয়েটা বলবে আমি ভুক আছি, হ্যাঁ ভুক আছি।
বাবা বলবে কয় কি, আমার এলাকার বিয়ে দিছে একটা ছেলে, মেয়ে বাপ বিয়ে ঠিক করছে। তো মেয়ে বাপ বলতেছে মা তোমার বিয়ে ঠিক করছি। মেয়ে বলতেছে আব্বা তুমি বিয়ে ঠিক করলে তুমি আমার কাছে কি জিজ্ঞেস করছো? কেন মা আমি কথা দিছি। আব্বা তুমি কথা কবে দিছো? আমি কথা দিছি 1 সপ্তাহ আগে। আমি কথা দিছি আজ থেকে 4 বছর আগে। তাহলে তোমার কথার দাম বেশি না আমার কথার দাম বেশি? কথা কম। হ্যাঁ, এই জন্য ছেলেকে বিয়ে দেন। বলো বাবা তুমি কি কাউকে চয়েস করছো? যুগ তো জাহান্নামে চলে গেছে। কত কম না কে, দেশটা জাহান্নামে চলে গেছে। মেয়েকে যদি বিয়ে দিতে চান বলছো মা অমুক গ্রামের ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো, তোমার কি আপত্তি আছে? মেয়ে যদি তার রিলেশন থাকে বলতেছে আব্বা আমি কথা আগেই দিছি, ও বিয়ে না করে দেবো না। হ্যাঁ যুগ খারাপ। এই যে আমাদের মিডিয়া বললো, মিডিয়ার এক বন্ধু 1 মাস ধরে বিয়ে করছে। মেয়েও বলছিল আমাকে বিয়ে দিও না, মেয়ে বলছিল বিয়ে দিও না, মেয়ের মাও বলছে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু মেয়ের বাপ জোর করে বিয়ে দিয়েছে। 1 মাস 10 দিন গেছে, এই ছেলেটা থুইয়া মেয়েটা আর একটা ছেলের হাত ধরে চলে গেছে। না না, এখন তো নাউজুবিল্লাহ কবি অহরহ ঘটনা করতেছে। হ্যাঁ, এখন আমি আছি আমার সামনে করতেছে নাউজুবিল্লাহ। এর মানে হলো বালবালে করে আমাকে চুল হচ্ছে। কথা কও না না, যুগটা খুব খারাপ। কারণ প্রেম ভালোবাসা বাইরে গেছে একমাত্র এই মোবাইল এসে। এই মোবাইল এসে যত প্রেম ভালোবাসা বাংলাদেশের মধ্যে, এই যুবকদেরকে মরার রাস্তা নিয়ে গেছে এই মোবাইল ফোন আর আপনার ওই গাঁজা মদ ইয়াবার জন্য। জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। এই যুবকদের বাঁচানো কঠিন হয়ে গেছে। কিছু বললেই এই যুবকরা বিষ খা ফাঁসলিয়ে মরে। একটা যুবকের বিয়ের আগে আপনার ভালোবাসা করছে 8টা, কয়টা? আর বিয়ে করছে ওইটা দিয়ে হলো 9টা। তো বাসর ঘরে একটা হাদিস পড়ছি, রসুল বলেছেন বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রীর 4টে অঙ্গে চুমো দেয়, কুব্বালা দিয়ে খাটনি এদিক টাকা, কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে